নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য ইতিহাসের 3 নম্বর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 280 নম্বর পেজের 3 নম্বর মডেল সেট চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ইন্দো আর্য ভাষার সবচেয়ে পুরনো সাহিত্য হলো অপশান সিতে ঋগ্বেদ। 2 নম্বরে বেদাঙ্গদের মোট সংখ্যা হলো এতে 6টি। 3 নম্বরে মহারাষ্ট্রের ইনামগাঁও একটি, অপশান এতে তামা পাথরের যুগের কেন্দ্র। 4 নম্বরে জৈনদের ধর্মপ্রচারক কী নামে পরিচিত, অপশান ডিতে তীর্থঙ্কর। 5 নম্বরে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতই হয়, অপশান বিতে কালাশোকের আমলে। 6 নম্বরে সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা ছিলেন, অপশান বিতে গৌতমীপুত্র সাতকর্ণী। 7 নম্বরে হর্ষবর্ধন সভাকবির নাম, অপশান বিতে বাণভট্ট। 8 নম্বরে কোন অঞ্চলে শালি ধানের চাষ বেশি হয়, অপশান এতে বঙ্গে। তারপরে 9 নম্বরে ইন্তু হলো, অপশান এতে চীনা দেবতা। 10 নম্বরে বুদ্ধচরিত কাব্যের রচয়িতা হলেন, অপশান এতে অশ্ব ঘোষ। 11 নম্বরে একজন হুন নেতা ছিলেন, অপশান সিতে তোরমান। 12 নম্বরে হিদুস শব্দটি তৈরি হয়েছিল, অপশান বিতে সিন্ধু নদ থেকে। 13 নম্বরে বিষ্ণু শর্মার লেখা নীতি শিক্ষামূলক রচনা হলো, অপশান সিতে পঞ্চতন্ত্র। 14 নম্বরে বাম দিক থেকে ডান দিকে লেখা হতো, অপশান সিতে ব্রাহ্মীলিপি। 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। এতে শূন্যস্থান পূরণ করো। প্রথমে হচ্ছে বিদ শব্দের অর্থ ড্যাশ জ্ঞান। 2 নম্বরে বিজ্জি ছিল একটি ড্যাশ গণরাজ্য। 3 নম্বরে জুনাগড় শিলালেখ রাজা ড্যাশ সম্পর্কে লেখা রুদ্রদামন। 4 নম্বরে কনিষ্কের রাজধানী ছিল ড্যাশ পুরুষপুর। 5 নম্বরে গান্ধার শিল্প গড়ে ওঠে ড্যাশ ধর্মকে ঘিরে বৌদ্ধ। 6 নম্বরে রাজা হর্ষবর্ধন রচিত একটি নাটকের নাম ড্যাশ প্রিয়দর্শিকা। 7 নম্বরে হুন আক্রমণকে প্রতিরোধ করেন গুপ্ত সম্রাট ড্যাশ স্কন্দগুপ্ত। বিদ্যায় ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমে রয়েছে সুদাস ছিলেন ভরতগোষ্ঠীর রাজা, ঠিক। 2 নম্বরে নির্বাণ কথাটির অর্থ পুনর্জন্ম, ভুল। 3 নম্বরে কেরল গোলমরিচের ফলনের জন্য বিখ্যাত ছিল, ঠিক। 4 নম্বরে গাথা সপ্তশতী গ্রন্থটি পালি ভাষায় রচিত, ভুল, প্রাকৃত ভাষায় রচিত। 5 নম্বরে মহাভারতের আদি নাম ছিল জয়কাব্য, ঠিক। 6 নম্বরে ইন্দো গ্রিক রাজাদের মধ্যে বিখ্যাত ছিলেন মিনান্দার, ঠিক। 7 নম্বরে শতমান ছিল সাতবাহন রাজাদের মুদ্রা, ভুল, গুপ্ত সাম্রাজ্যের মুদ্রা। তারপরে 3-এর দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর লেখো, যে কোনো 6টি। প্রথমে হচ্ছে রত্নীন কাদের বলা হয়। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে বলি কি। উত্তরটি দেখো, নিরাপত্তার জন্য প্রজারা স্বেচ্ছায় যে কর রাজাকে দিত তাকে বলি বলা হতো। 3 নম্বরে বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গ কি। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। ও ত্রিরত্ন কি। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বলেছে, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ। 4 নম্বরে কৌটিল্য কে ছিলেন, তার গ্রন্থটির বিষয়বস্তু কি ছিল। উত্তরটি লক্ষ্য করো। অথবাতে রয়েছে মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে সুদর্শন হ্রদ কার আমলে তৈরি হয় এবং কারা এর সংস্কার করেন। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বর ব্রাহ্মী ও খরষ্টি লিপির পরিচয় দাও। উত্তরটি লক্ষ্য করো। অথবা টিকা লেখো
নালন্দা বিশ্ববিদ্যালয়। উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 7 নম্বর টিকা লেখো, সুমেরীয় সভ্যতা। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে টিকা লেখো, চীন সভ্যতা। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নিচের প্রশ্নগুলি বিশ্লেষণমূলক উত্তর লেখো। প্রথমে রয়েছে মহাকাব্য বলতে কি বোঝো? ভারতের মহাকাব্য দুটি থেকে আমরা কি কি জানতে পারি? উত্তরটি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে নির্বাণ ও মহাপরিনির্বাণ বলতে কি বোঝো? নির্বাণ লাভ, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এরপরে মহাপরিনির্বাণ, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে অশোক কেন কলিঙ্গ আক্রমণ করেন? এর ফল কি হয়েছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে অগ্রহার ও ব্রহ্মদেব বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। ব্রহ্মদেহ, এখান থেকে এতটা লিখবে। 5 দাগে গুপ্ত যুগের সাহিত্য চর্চা কেমন ছিল? উত্তরটি লক্ষ্য করো। ছ নম্বরে বিজ্ঞান চর্চাতে আর্যভট্টের অবদান কতটা ছিল? উত্তরটি দেখো। তারপরে 7 নম্বরে আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল কি হয়েছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বর মেগাস্থেনিসের বিবরণ থেকে মৌর্য আমলে ভারত সম্পর্কে কেমন তথ্য পাওয়া যায়? উত্তরটি লক্ষ্য করো। পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে যে সমুদ্রগুপ্ত উত্তর ও দক্ষিণ ভারত জয়ের ক্ষেত্রে কেন ভিন্ন ভিন্ন নীতি গ্রহণ করেছিলেন? উত্তরটি লক্ষ্য করো। তারপরে 2 নম্বরে রয়েছে মহাজন পদগুলির আমলে ভারতের অর্থনীতি কেমন ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে গুপ্ত আমলে ভারতের অর্থনৈতিক বৈশিষ্ট্য লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? এখানে বৌদ্ধ বিহারগুলির অবদান কতটা ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে স্তূপ, চৈত্য ও বিহার সম্পর্কে ব্যাখ্যা দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে মিশরকে নীল নদের দান বলা হয় কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে,
এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, প্রাচীন মিশরবাসী পিরামিড তৈরি করতো কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।